ঠিক আছে, আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। ওকে? আচ্ছা। তোমরা গল্প শুনতে পছন্দ করো? হ্যাঁ। কিসের গল্প শুনতে চাও? একটা প্রাণীর গল্প শোনাই। ওকে? ওকে। বহু বছর আগে এই তোমার মতো একটা বাচ্চা, সে তার বাবাকে বলছে, বাবা আমাকে একটা ঘোড়া কিনে দিতে হবে, আমি ঘোড়ায় চড়ে চড়ে স্কুলে যাব। তখন তো এখনকার মতো রিক্সা ছিল না, ভ্যান ছিল না। সে বলছে ঘোড়া কিনে দিতে হবে, আমি ঘোড়ায় চড়ে স্কুলে যাব। গাড়িও ছিল না? না, কিচ্ছু ছিল না। তো তখন তার বাবা বলছে যে, বাবা তো গরিব মানুষ, ঘোড়া কিনবে কিভাবে, ঘোড়া কিনতে তো অনেক টাকা লাগে, তাই না? তো সে খোঁজ নিতে 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 হঠাৎ একজন বলছে যে, তুমি একটা কাজ করো, ঘোড়া না কিনে একটা ঘোড়ার ডিম কেনো, ডিমের দাম তো কম। হ্যাঁ। তারপর সেই ডিম থেকে একটা ঘোড়ার বাচ্চা হবে, তাহলে কিন্তু ঘোড়ায় কি ডিম পারে? না। না, ডিম পারে না। তো কিন্তু ও তো বোকা, এই জন্য ও পাশের গ্রামে গেছে। পাশের গ্রামে গেলে লোক যার কাছে জিজ্ঞেস করছে, সবাই হাসছে যে কি পাগল, ঘোড়ার ডিম কিনতে আসছে, ঘোড়ায় আবার ডিম দেয় নাকি? তখন একটা লোক ছিল খুব চালাক, খুব চালাক। সে মনে করছে যে তাহলে তো এরে ঠকানো যায়। তো বলছে ঠিক আছে, ওর কাছে আমি একটা ডিম বিক্রি করি, একটা বড় সাইজের হাঁসের ডিম। বলছে এটাই ঘোড়ার ডিম, তুমি এটা 50 টাকা দিয়ে কিনে নিয়ে যাও। ঘোড়া তো অনেক বড় হয়, তাই হলো ঘোড়া বড় বড় ডিম করে। হ্যাঁ। তো এবার ও ওই ডিমটা নিয়ে আসতেছে, হঠাৎ দেখে যে একটা জায়গায় পানিতে অনেকগুলো মাছ আছে। তো গরিব মানুষ মনে করছে কটা মাছ কিনে নিয়ে মেরে নিয়ে যায়, তাহলে বাসায় নিয়ে রান্না করে খেতে পারবো। তো ও ডিমটা এরকমের একটা জায়গায় রাখছে, রেখে মাছ মারতেছে মাছ মারতেছে। ওই দিক দিয়ে একটা শিয়াল যাচ্ছিল, অন্ধকার হয়ে গেছে, শিয়ালটা এরকমের ডিমের উপরে পা পড়ে ফট্টাস করে ফেটে গেছে ডিমটা। তো ওই শব্দ শুনে হঠাৎ করে এইদিকে তাকাইছে, তাকায় দেখে যে আরে ডিমটা থেকে কি যেন বের হয়েছে অন্ধকারে। ও মনে করছে তাহলে ঘোড়ার বাচ্চা বের হয়েছে। ও ওই শিয়ালটাকে দাবড়ানো শুরু করছে, মনে করছে এটা আমার ঘোড়ার বাচ্চা। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর শিয়াল তো ভয়ে আজও দৌড় কালও দৌড়, দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলের ভিতরে চলে গেছে। ওই জঙ্গলে ছিল একটা বাঘ। বাঘ তো অনেক ভয়ঙ্কর। হ্যাঁ। আর ওই জঙ্গলে একটা ঘরও ছিল, ছোট্ট একটা ঘর ছিল। ওই ঘরে একটা লোক থাকতো আর তার একটা ছেলে থাকতো। তো ওই বাঘটা অনেক দিন ধরে বসে আছে যে ওই বাচ্চাটাকে খাবে। তো ওই রাত্রেবেলা ওই লোকটা যখন মানে পথ হারাই গেছে, তখন ওই লোকদেরকে যে বলছে যে আমি তো এখানে আমার ঘোড়ার বাচ্চা খুঁজতে আসছিলাম, আমি তো পথ হারাই ফেলছি, তো আমাকে কি তোমরা আজকে রাতে থাকতে দিবা? তো তখন বলছে যে ঠিক আছে তুমি থাকো। তো রাতে হালকা বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আমরা বলি না টিপ টিপ বৃষ্টি হয়, ঘুরে ঘুরে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। হ্যাঁ। তো ওই সময় বাচ্চা বলছে বাবা আমি একটু বাইরে যাই। ওই সময় কিন্তু বাঘটা জানালার বাইরে বসে আছে, আমরা যখন ঘরের ভিতরে বসে আছি জানালার বাইরে বসে আছে। তো তখন ওর বাবা বলছে না না, বাইরে এমনিতেই বাঘের ভয়, তার চেয়ে বড় ভয় হলো টিপটিপানির ভয়, টিপ টিপ বৃষ্টি। এবার বাঘ মনে করছে কি রে, টিপটিপানির ভয়, টিপটিপানি মনে হয় আরো ভয়ঙ্কর কোনো প্রাণী, বাঘের ভয় আর টিপটিপানির ভয়। এইবার মাঝরাতে ওই যে যেই লোকটা আসছিল আঙ্কেল জানেন বাঘ খুবই ভয়ঙ্কর হলো। ও হলো সামান্য একটা বিড়ালকে দেখে ভয় পায়, আর কাককে দেখে ভয় পায়, চিতাবাঘ। হ্যাঁ, কিন্তু চিতাবাঘ কিন্তু অনেক দ্রুত দৌড়াতে পারে জানো। চিতাবাঘ কিন্তু সবচেয়ে, পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি দ্রুত দৌড়ায় হলো চিতাবাঘ। আর সবচেয়ে বেশি উড়তে পারে যেই পাখি, ওই পাখির নাম হলো অ্যালবাট্রস পাখি, অনেক বড় তার পাখা। যাই হোক, তারপরে মাঝরাতে ওই লোকটা ঘুম থেকে উঠছে, ওঠার পরে জানালা দিয়ে তাকায় দেখে ওই বাঘটা বসে আছে, এইরকম হালুম করে বসে আছে, কিন্তু অন্ধকারে বুঝতে পারে না যে ওটা বাঘ। ও মনে করছে ওইটা হলো সেই ঘোড়ার বাচ্চা। ও লাফ দিয়ে ওই বাঘের পিঠে বসে পড়ছে। আর বাঘ কি মনে করছে বলো তো? বাঘ মনে করছে এই মনে হয় আমার টিপটিপানিতে ধরছে। ওই যে ওই লোকটা বলছিল যে এমনি বাইরে বাঘের ভয় আবার টিপটিপানির ভয়, এইটা মনে হয় সেই টিপটিপানি। বাঘ ভয় আজও তোর কালো তোর। বাঘ কিন্তু জানে না উপরে একটা মানুষ, যদি জানতো তাহলে তো মানুষকে নামায় খেয়ে ফেলতো। ও মনে করছে এটা মনে হয় আরো শক্তিশালী কোনো প্রাণী। ও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, হঠাৎ দিন হয়ে গেছে। দিন হয়ে গেলে বাঘের কাঁধের উপরে যে লোকটা বসেছিল, সে দেখে হায় হায় আমি কিসের উপরে বসে আছি, এটা তো বাঘ।
ওর তখন তুমি যদি দেখো যে তুমি একটা বাঘের পিঠের উপরে বসে আছো, তাহলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পাতিয়া তো বিড়াল দেখলেই ভয় পায়, তাহলে বাঘ দেখলে তো পুরো একেবারে বেহুশ বেহুশ। মানে অজ্ঞান। হ্যাঁ অজ্ঞান। তারপরে কি হলো, আর বাঘ দেখে আমাকে দরকার মানে তারপরে ওই লোকটা একটা ওই যে যদি বাঘ দেখে যদি ও হলো ভয় পেয়ে যায়, তাহলে হলো অজ্ঞানের হলো ঢং করবে, আর হলো বাঘ মনে করবে যে ও মরে গেছে, তাহলে আমি এখন চলে যাই। হ্যাঁ, তো তারপরে যখন দেখছে তখন একটা জায়গায় যে ও লাফ দিয়ে বাঘের পিঠের থেকে নেমে পড়ছে, আর বাঘটা তখন চলে গেছে। বাঘটা মনে করছে যা বাঁচছি, আমার যে টিকটিকানোতে ধরছিল, বেঁচে গেছি। আর ওই লোকটাও মনে করলো যে হ্যাঁ তাই তো, আমিও বেঁচে গেছি, কারণ আমি তো বাঘের পিঠে ছিলাম, বাঘ তো আমার খেয়ে ফেলতো। এই হলো গল্প।